হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি একটি ভিডিও বানাতে বাধ্য। সে কাশ্মীরের যে ঘটনাটা আপনারা সবাই জানেন যে পেহেলগাঁও, ওখানে কি হয়েছিল, 26 জন শহীদ হয়ে গেছে। তো তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। তো এর পেছনে কিছু রহস্য আছে। রহস্যটা অনেকে বুঝতে পারছে না, আবার অনেকে বুঝতে পেরে বুঝতে পারছে না। আমি একটাই কথা খালি বলতে চাইছি যে শুভেন্দু অধিকারী 25টা পাকিস্তানি ফ্ল্যাগ, তার পরের দিন মানে ওই ঘটনা ঘটার পরের দিন 26টি ফ্ল্যাগ পেল কোথায়? পাকিস্তানের ফ্ল্যাগ। এগুলো বড় বাজারে কিনতে পাওয়া যায় না, এগুলোকে অর্ডার দিয়ে বানাতে হয়। তো সে একদিনের মধ্যে এতগুলো ফ্ল্যাগ কোথা থেকে বানিয়েছে? নিশ্চয়ই আপনারা কি বলেন, আগে থেকে নিশ্চয়ই কোনো জায়গায় অর্ডার দিয়েছিল যে ঘটনাটা ঘটবে, সেই জন্য হয়তো আগে থেকে অর্ডার দিয়েছিল। এর বিষয়ে আপনাদের একটু মতামত চাই। আপনারা প্রত্যেকে কমেন্টে বলুন যে একটু সাধারণ জ্ঞানে আপনারা চিন্তা করে দেখুন যে ওই ঘটনাটা ঘটার পরে যে পেহেলগাঁওয়ের যে ঘটনাটা ঘটেছিল, 26 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। তো এটা কিভাবে, মানে সত্যি কি আগে বিজেপি সরকার জানতো যে ঘটনাটা ঘটবে? তো আমার প্রশ্ন একটাই যে ওই ঘটনা ঘটার পরে 26টি ফ্ল্যাগ এরা পেল কোথায়, আর কার দিয়ে বানিয়েছে, সে প্রমাণ দিতে পারবে না। তো যারা বুদ্ধিজীবী মানুষ, যারা শিক্ষিত মানুষ আছে, কথাটা বুঝতে পারবেন। তো আপনারা প্রত্যেকে বলুন যে এই ব্যাপারটা কি হতে পারে। আমার যে ধারণা হচ্ছে এগুলো আগে থেকে অর্ডার দিয়ে বানিয়েছিল, যে এই ঘটনা ঘটবে। হ্যাঁ, প্রত্যেকবারে এই কাশ্মীরে একটা ইস্যু হচ্ছে। এর আগে একটা ঘটনা ঘটে গেছিল, আহ, কতজন মানে সৈনিক মারা গেছিল, আহ, কত কিলো বোমা নিয়ে সেখানে মানে একটা ঘটনা ঘটে গেছিল। তারপরে এই 26 জন মারা গেছে। হ্যাঁ, তারপরের দিন 26টি 25টি ফ্ল্যাগ নিয়ে শুভেন্দু অধিকারী একসঙ্গে পুড়িয়ে দিয়ে সবাইকে মানে সোশ্যাল মিডিয়াতে এসে লাইভ করে দেখাচ্ছে। ব্যাপারটা কি? সাধারণ মানুষ আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনা ঘটার কারণটা কি, এর মধ্যে কি ষড়যন্ত্র আছে, চলছে কি আমাদের দেশে। আপনাদের তাই বলছি, আপনারা প্রত্যেকেই সতর্ক হয়ে যান। বিশেষ করে এইসব ঘটনা ঘটার কারণে কোনো রাজনৈতিক কোনো বিষয় আছে, এটা আমার ধারণা। থ্যাংক ইউ সো মাচ।